ভিড়টা দেখুন, আজকে শনিবার এবং শনিবারে কিন্তু বেশ ভালো পরিমাণে ভিড় হয়েছে। নাট মন্দির দেখুন পুরো ভরে আছে এবং এই হচ্ছে সাধক বাবা খেপার সমাধি মন্দির। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সতীপীঠ, সাধনপীঠ, তারাপীঠ থেকে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা বেরোতে যাচ্ছি হচ্ছে, ভ্রমণ করছি তারাপীঠ, মা তারার দর্শনের উদ্দেশ্যে। তো আজকে আমার সাথে আছে হচ্ছে তুহিন, আছে রিয়া আর দাদা। আমরা সকলে মিলে যাচ্ছি। আসলে ও আজকে নতুন কয়েকদিন হলো গাড়িটা কিনেছে, তো সেইটারই আর কি পুজো দিতে যাচ্ছি। তো বললো যে যাবি কিনা, চল। দুদিনই ছুটি ছিল, তো সেহেতু বললাম ঠিক আছে যাওয়াই যাক। মায়ের ডাক এসেছে, মায়ের একবার দর্শন করে আসাই যাক। তবে ঘড়ির কাঁটায় বাজে এখন 1টা। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে, কারণ একটু কিছু কাজ ছিল, বিশেষ কাজ ছিল। তো সেই কারণে তাড়াতাড়ি বেরোতে পারলেই ভালো হতো। তবে 1টা বাজে, আশা করছি ওই 8টা-9টার মধ্যে পৌঁছে যাব। এই জাস্ট আমরা হাওড়া ব্রিজটা ক্রস করলাম। তবে হ্যাঁ, এছাড়াও কিন্তু আপনারা ট্রেনে করেও যেতে পারেন। কি ট্রেন আমাদের শিয়ালদা অথবা হাওড়া থেকে তারাপীঠ যায়, সেই ট্রেনের লিস্টগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। হাওড়া অথবা শিয়ালদা থেকে অনেকগুলি ট্রেনই তারাপীঠের উদ্দেশ্যে ছেড়ে থাকে। তবে এই ট্রেনগুলো ধরলে সঠিক সময় আপনারা তারাপীঠে পৌঁছে যেতে পারবেন। আমরা এই জাস্ট কোথায় ঢুকছি, শক্তিগড় ঢুকছি। আর একটা কথা বলতেই হয়, এই যে দিল্লি রোডের যে পরিমাণে কাজ হচ্ছে, জাস্ট দেখার মতো কাজ হচ্ছে। একটু ট্রাফিক আছে, মানে অতটা স্মুথভাবে যাওয়া যাচ্ছে না। তবে আগামী দিনে এই কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে একদম রকেটের গতিতে ছুটবে। কেমন খেতে? সিরিয়াসলি শক্তিগড়ের উপর দিয়ে যাচ্ছি আর শক্তিগড়ের ল্যাংচা খাবো না, তো সেটা হতে পারে না। সেটা কিন্তু দুর্ধর্ষ খেতে। আমরা নিলাম যেটা হচ্ছে স্পেশাল গাওয়া ঘির, খোয়া ক্ষীরের ল্যাংচা, যার দাম হচ্ছে 30 টাকা। এইদিকে হচ্ছে 20 টাকা, আর এই হচ্ছে 10 টাকা। এবং এইখানে আছে সীতাভোগ, আর এইদিকে আছে মিহিদানা। তবে 30 টাকার যে ল্যাংচাটা খেলাম, দুর্ধর্ষ খেতে, মানে একদম স্পেশাল ল্যাংচা যাকে বলে, সেই রকম স্পেশাল ল্যাংচা। এই হচ্ছে গাওয়া ঘি। চা খাওয়ার পরে এই দাদার কাছ থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে মশলা মুড়ি। একদম ঝটপট বানাচ্ছে দাদা, একদম ঝাল ঝাল মশলা মুড়ি। আর আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে এই হোটেলে, ল্যাংচা নিলয়ের সামনে। আর এই নিয়ে নিলাম হচ্ছে আমাদের মশলা মুড়ি, দুটো। তো মশলা মুড়িটা নিলাম, মশলা মুড়িটা ট্রাই করে দেখা যাক। ভালো। তবে এই রোড ট্রিপে, লং জার্নিতে এই টুকটাক করে কিছু খাওয়াতেই আর কি আনন্দ। লং জার্নিতে আমার খেতে খেতেই সময় কেটে যায়। চপ খাবি? গরম গরম আলুর চপ ওখান থেকেই নিলাম। নে, সাইজগুলো দেখেছিস? মশলা মুড়িটাও কিন্তু বেশ ভালো পাকিয়েছে। আর এইদিকে বাবু খাচ্ছে হচ্ছে পাঁপড়। কি খাচ্ছ? পাঁপড়। ও এখন বসে বসে ঘুমাচ্ছিল, এই শক্তিগড়ে এসে ওর ঘুম ভেঙেছে। শক্তিগড়ে এসে ল্যাংচার বদলে পাঁপড় খেয়ে ওর শক্তি বেড়ে গেছে। এখন আবার বলছে কেক খাবে। কেক খাবে? সবগুলো সাইজ কিন্তু বেশ ছোট ছোট, বাট বেশ টেস্টি। শক্তিগড়ের টিফিন ব্রেকের পর আমাদের গাড়ি সোজা এসে থামলো তারাপীঠ। তো ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে এখন 9:30। আমরা এসে পৌঁছালাম তারাপীঠ। আর সত্যি কথা বলতে এখানে কিন্তু এখন মারাত্মক ঠান্ডা। মানে আমাদের কলকাতায় যেখানে 22-23 চলছে, এখানে মিনিমাম 13 তো হবেই। এবং আসার সময় আজকে দেখলাম যে শৈত্যপ্রবাহের একটা নোটিশও জারি করেছে আবহাওয়া দপ্তর থেকে। তো যাই হোক, এখন আমরা একটা হোটেল এত রাতে কোথাও পাইনি, সেহেতু তো এই পার্বতী লজ, এই পার্বতী লজেই আজকে আমরা থাকবো।
তো চলুন, অনেকটা রাত হয়ে গেছে, ডিনারটা সেরে নিই। আর রুম ট্যুর অবশ্যই দেবো আপনাদের। রিসেপশনের কাজ মোটামুটি মিটে গেছে। তো এখন সব থেকে ভালো যেটা, এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে, কোন ফ্লোরে আছে। তো এই সিঁড়ি কোথায়? এইটা সিঁড়ি? কত নম্বর রুম? 205 নম্বর রুম। আর সত্যি কথা বলতে মারাত্মক পরিমাণে ঠান্ডা লাগছে। 4 বেডেড রুম, 1800 টাকা উইথ জিএসটি পড়েছে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 205। এখানে দেখতে পাচ্ছেন এরকম দুটো বড় এরকম বেড আছে, অনায়াসে 4 জন থেকে 5 জন আপনারা থাকতে পারবেন। এসি আছে এবং রুমের ইন্টেরিয়ারটাও কিন্তু বেশ ভালো। এদিকে ওয়ার্ড্রপ আছে, এদিকে টিভি ইউনিট আছে, আর এইদিকে খুব সম্ভবত একটা ব্যালকনি, বাট এটা এখন ভিউ নেই, রোড সাইড ভিউ। আর এখানে টেবিল আছে যেখানে গ্লাস দেওয়া আছে বাট জল নেই, এবং রুমে একটা ডাস্টবিনও আছে। আর চলুন একবার ওয়াশরুমটা একবার দেখে নিই। এই হচ্ছে ওয়াশরুম, এখানে একটা বেসিন আছে, এই হচ্ছে আয়না, শাওয়ার আছে, আর এই গিজারের ব্যবস্থা, আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। তবে 4 বেডেড রুম অনুযায়ী ওয়াশরুমটা কিন্তু একটু ছোট লাগলো আমার। সেদিন রাতের ডিনারে নিয়েছিলাম ভেজ তরকা, পনির বাটার মশলা আর রুটি। 275 কিলোমিটার জার্নির পরে রাতের এই ডিনার সেরেই শুয়ে পড়েছিলাম। পরের দিন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। জয় মাতারা, সুপ্রভাত। আজকে ডিসেম্বর মাসের 14 তারিখ, শনিবার। তো কালকের জার্নিটা নিশ্চয়ই দেখেছেন। কালকে আমরা কলকাতা থেকে সরাসরি এসে পৌঁছেছিলাম তারাপীঠ। আর বিশ্বাস করবেন না, এখন এই বাজে 6:30, 7টার কাছাকাছি। মানে মারাত্মক ঠান্ডা এখন তারাপীঠে, মানে 3টে লেয়ার পরে তার উপরে প্লাস এই জ্যাকেট পরতে হয়েছে। তো এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরে, আজ পুজো দেবো। তারামা সরণি, সেই তারামা সরণির পাশে যে দুটো গেট আছে মন্দিরের, তো আমরা আছি এই পাশের গেটটা দিয়ে ঢুকলাম। তো এখানেও কিন্তু মন্দিরের দুপাশে আপনার, মানে এই রাস্তার দুপাশে কিন্তু আপনারা এরকম ডালার দোকান থেকে শুরু করে প্রসাদের দোকান সমস্ত কিছুই পেয়ে যাবেন। তো আজকে আমরা যে পুজো দেব সেই সমস্ত কিছুই কিন্তু ব্যবস্থা করে দিচ্ছেন এই মানববাবু। একদম এই দোকানটা কিন্তু মন্দিরের গেটের সামনেই। এখন একটা জেনারেল লাইন আছে এবং 3টে ভিআইপি লাইন আছে। ভিআইপি লাইনের আবার 3টে ভাগ, এই কারণে একটা হচ্ছে 300 টাকার লাইন, একটা হচ্ছে আপনার 500 টাকার লাইন, আর একটা হচ্ছে 1000 টাকার লাইন। এই 3টে ভাগে কিন্তু লাইন ভাগ করা আছে। জয় মাতারা, জয় মাতারা। এই হচ্ছে মায়ের মন্দির। সত্যি মানে যেন আলাদা একটা এনার্জি এসে গেল মন্দিরে প্রবেশের পর। নম তৎ বিষ্ণু পরমং পদ সদা বসন্তি সূর্য চক্ষুরাগতম অপবিত্র পবিত্র সর্বাবস্থ যৎসরে অভ্যন্তর সূচি। জয় মাতারা, জয় মাতারা। ভিড়টা দেখুন, আজকে শনিবার এবং শনিবারে কিন্তু বেশ ভালো পরিমাণে ভিড় হয়েছে। নাট মন্দির দেখুন পুরো ভরে আছে। এই হচ্ছে মায়ের মন্দির। জয় মাতারা, জয় মাতারা। চলো 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 চলো। আজকে এতটাই ভিড়, এতটাই প্রেসার, জাস্ট বলার নয়, অনেকটাই ভিড় ছিল। জয় মাতারা।
এই 14 তারিখের ভিড়টা দেখুন। তো মায়ের দর্শনের পরে এবার আমরা দর্শন করব মহাদেবের। মায়ের সেই আদি পুকুর, যা জীবিত কুণ্ড নামেও পরিচিত। আজকে লাইনটা দেখেছেন, বিশাল লাইন, বিশাল লাইন। শনিবার প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছে, নাট মন্দির পুরো ভরে আছে এবং মন্দির চত্বর পুরো ভরে আছে। এখন আমরা এই মহাদেবের দর্শন করে বেরোলাম, এবার যাব বাবা খাবার দর্শন করতে। বামদেবের মন্দির। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা। আর এইদিকে আছে বজরংবলী। যেটা দেখলাম যে ছুটির দিনে বা শনিবার এই সমস্ত দিনগুলোতে এলে ভিড় কিন্তু মারাত্মক পরিমাণে থাকে। তবে আমরা একটু ভেবেছিলাম যে আজকে তাও অনেকটা সকাল সকাল, মানে আমাদের আসার কথা ছিল 6:30, সে জায়গায় আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো দেরি হয়ে গেছে। কিন্তু তাও মোটামুটি মোটের উপরে বেশ ভালো করেই কিন্তু মায়ের দর্শন হয়েছে এবং আমরা পুজো দিলাম এবং এই মন্দির চত্বরও ঘুরে দেখলাম। চারিদিকে আজকে প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী মায়ের দর্শন করতে এসছেন মায়ের কাছে, সবাই এসছেন মায়ের কাছে। চলুন এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে একবার যে শ্মশান, মহা শ্মশান, সেই শ্মশানটাও একবার ঘুরে আসবো। অন্নপ্রসাদের যে টাইম সেটা হচ্ছে সকাল 8টা থেকে 1টার মধ্যে নাম লেখাতে হবে এবং দুপুর 1টা থেকে 2টোর মধ্যে কিন্তু আপনাদের ভোগ দেওয়া হবে। আর নামটা কিন্তু আগে লেখাতে হবে সকাল 8টা থেকে 1টার মধ্যে, যদি আপনারা অন্নপ্রসাদ গ্রহণ করতে চান। তো এখানে কিন্তু তারা মায়ের বিভিন্ন রকমের ছবি আছে, মা তারার ছবি আছে, বাবা খাবার ছবি আছে, মহাদেবের ছবি আছে, বিভিন্ন রকমের ছবি আছে। আপনারা কিন্তু পুজো দেওয়ার পরে এইরকম কেনাকাটিও সেরে নিতে পারেন। যেরকম কেনাকাটি রিয়া করছে ওর বাড়ির জন্য সকলকেও দেবে, গিফট দেবে। তো সেহেতু এখানে বিভিন্ন ধরনের পাদুকা থেকে শুরু করে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এই মা তারা সরণী রাস্তার দুধারে। এরপরে আমরা প্রবেশ করলাম তারাপীঠের মহাশ্মশানে এবং এখানেই শ্বেত শিমুল গাছের নিচেই রয়েছে সাধক কামাখ্যাপার সমাধি মন্দির। এই হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। আর এই দিকেই দেখতে পাচ্ছেন হচ্ছে বাবা খ্যাপার মন্দির। একটা কথা বলতেই হয়, এখানে সকালের যে দৃশ্য দেখছেন এবং সকালের দৃশ্য আর রাত্রিবেলার দৃশ্য কিন্তু একদম আকাশ পাতাল তফাৎ থাকে। রাত্রিবেলা এলে কিন্তু একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয় আর সকালবেলা আরও একটা পরিবেশ। এখানে কোনো পান্ডা দিয়ে সেরকম পুজো দেওয়ার ব্যাপার নেই, আপনারা চাইলে নিজেরাও পুজো দিতে পারেন। আমরা নিজেরাই পুজো দিয়েছি। সামনে ওখানে ডালার কাউন্টার আছে, সেখানে জুতো খুলে রেখে আপনারা এখানে নিজেরাও পুজো দিতে পারেন। আচ্ছা, এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু জনপ্রতি 20 টাকা করে আপনাকে টিকিট কাটতে হবে, তবে কিন্তু আপনারা এই মন্দিরে ঢুকতে পারবেন। জনপ্রতি 20 টাকা। মায়ের পা ধোয়ানোর পরে তারপরে ঘি এবং সর্বশেষ গোলাপ জল দিয়ে মায়ের চরণ ধুয়ে দিতে হচ্ছে। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। এটাই হচ্ছে বামদেবের সমাধি মন্দির, যে বামদেব কিনা মা তারার একদম একনিষ্ঠ ভক্ত ছিলেন, সেই বামদেবের মন্দির হচ্ছে এইটা। একদম মহাশ্মশানের কাছেই আছে শঙ্কর হোটেল। এইখানেই আজকে আমরা সেরে নেবো আজকে আমাদের ব্রেকফাস্ট। আর যেটা হচ্ছে যে এই মা তারা সরণিতেও কিন্তু মন্দির চত্বরের এই গলিতে কিন্তু প্রচুর হোটেল আছে, থাকার হোটেল। আপনারা চাইলে কিন্তু এখানেও থাকতে পারেন। তো ফাইনালি আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আছে হচ্ছে হিঙের কচুরি আর এইদিকে আছে আলুর তরকারি। প্লেট হচ্ছে 30 টাকা করে, 4 পিস কচুরি আর তরকারি। আরে দেখো শোনো বাবা, ঠিক আছে। ও আজকে সারাক্ষণ পুজো দিয়েছে, জয় মাতারা বলে বলে মানে মাকে ডেকে ডেকে পুজো দিয়েছে। ও আজকে খুব খুশি মায়ের দর্শন পেয়ে।
এই হচ্ছে দ্বারকা নদী। কিছুদিন আগেই আপনারা দেখেছেন বর্ষার সময় দ্বারকার জল কিন্তু মানে এই অবধি উঠে গেছিল। তো এই হচ্ছে সেই দ্বারকা নদী। লোকাল যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো সাইট সিনের জন্য আপনার 300 থেকে 350 টাকা পড়বে। লোকাল 4-5টা যে মন্দির, এই হচ্ছে সেই মন্দির। এই মন্দিরগুলো আপনারা টোটোয় করে ঘুরতে পারেন, যেগুলো 4 জন থাকলে 350 টাকা টোটাল পড়বে টোটোতে। আমরা এখন চলেছি হচ্ছে নলাটেশ্বরী মন্দির, আর এক সতীপীঠ। সেই সতীপীঠ যেটা হচ্ছে আমাদের তারাপীঠ থেকে এই নলাটেশ্বরী মন্দিরের দূরত্ব মোটামুটি ওই 22 কিলোমিটারের কাছাকাছি। যেতে ধরুন ওই আধ ঘন্টা 40 মিনিট সময় লাগবে। যদি আপনারা রামপুরহাট স্টেশন থেকে আসেন, রামপুরহাট স্টেশন থেকে আপনাদের টোটোতে বা অটোয় ওই রকম 20 থেকে 25 মিনিটের মতন লাগবে। এবং নলাটেশ্বরী মন্দিরের কাছাকাছি সবথেকে যে স্টেশন সেটা হচ্ছে নলহাটি স্টেশন। প্রথমে আমরা ভেবেছিলাম যে কঙ্কালীতলা যাব, কিন্তু কঙ্কালীতলার দূরত্ব হচ্ছে এখান থেকে তারাপীঠ থেকে মোটামুটি 58 কিলোমিটারের কাছাকাছি। তো সেই জন্য প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। কালকে যখন বাড়ি ফিরবো, সেই কালকে বাড়ি ফেরার সময় আমরা কঙ্কালীতলা হয়ে খোয়াই বোলপুর হয়ে তারপরে আমরা ফিরবো। তো সেহেতু আজকে আমরা কঙ্কালীতলা যাচ্ছি না। আর একটা জিনিস না বললেই নয়, মানে যেটা আমি লক্ষ্য করলাম যে এখন তারাপীঠে মাকে কেন্দ্র করে একটা মানে যে চলছে, মানে আপনি 300, 500, 1000 যাই টিকিটটা কাটুন, মানে কাটুন বা জেনারেল লাইনেই যান না কেন, অন্তত একটা ন্যূনতম যে দর্শন, যে দর্শনটাই আর কি ভালো করে আপনি আর কি করতে পারবেন না। আমরা 500 টাকার আর কি টিকিট করেছিলাম, ভেবেছিলাম যে একটু ভালো করে দর্শন পাবো। তো সেক্ষেত্রে দেখলাম যে জেনারেলের লাইন দিয়েই মাকে দর্শন করা আমার মনে হয়েছে যে সেরা। কারণ আপনি 500 টাকা দিয়ে টিকিট কেটেও কিন্তু যে যদি আপনি ভেবে থাকেন যে ভালো করে দর্শন করবেন, সেটা একদমই ভুল ধারণা। 1 মিনিটও নয়, মিনিটের জন্য মানে 30 সেকেন্ডের মতো জাস্ট একবার মায়ের মুখটা দেখতে পেয়েছি, তারপরেই বলে চলুন চলুন বলে আর কি বের করে দিয়েছি। তো এইরকম অবস্থা, জানি না এটা আগে ছিল না, আগেও 2বার এসেছি তারাপীঠ, বাট এই জিনিসটা আমি লক্ষ্য করিনি। এটা এবারে একটু যেন চোখে পড়লো। এই নলাটেশ্বরীর মন্দির যাওয়ার পথে যে রাস্তাটা জাস্ট ডেঞ্জারাস রাস্তা, সব 16 চাকা 17 চাকা সব এই লরিগুলো যাচ্ছে, পাথরের লরি, মানে ভয় পেয়ে যাচ্ছে। দেখলেই বুঝতে পারবেন, দেখুন মানে এই গাড়ি গিয়ে গিয়ে কি অবস্থা। তবে এখানে যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন অবশ্যই কিন্তু একটু এই জিনিসটা খেয়াল রাখবেন। মন্দিরের বাইরে এখানেও কিন্তু এই প্রসাদের দোকান আছে, যেখানে আপনারা জুতো খুলে প্রসাদের ডালি নিয়ে আপনারা পুজো দিতে পারেন। এখানে 50, 100, 150 এরকম ডালির আর কি দাম, মূল্য আর কি। তো আমরা এখান থেকে ডালি নিচ্ছি, নিয়ে যাব হচ্ছে মায়ের পুজো দিতে। এরপর আমরা এসে পৌঁছালাম নলাটেশ্বরী মন্দির। বীরভূম জেলার নলহাটি শহরে অবস্থিত এই মন্দির, যা 51 সতীপীঠের অন্যতম। দক্ষযজ্ঞের পরে দেবী সতীর দেহত্যাগের পর ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড খণ্ড করে কেটে দেন। সেই খণ্ডগুলি ভারতের বিভিন্ন স্থানে পতিত হয়, যা শক্তিপীঠ হিসাবে পরিচিত। মনে করা হয় যে এখানে দেবী সতীর কণ্ঠনালী অথবা গলার নলি এই স্থানে পড়েছিল, তাই এই স্থানের নাম নলাটেশ্বরী। এই মন্দিরের ভিতরে রয়েছে দেবী কালীর একটি শিলাময় মূর্তি। এই হচ্ছে মা নলাটেশ্বরীর মন্দির। তবে স্থানীয়রা এখানে মনে করেন যে স্থানীয়রা এটাকে ললাটেশ্বরীও বলে থাকেন এই কারণে, কারণ মনে করেন যে এখানে দেবীর কপাল পড়েছিল, কিন্তু পুরাণ মতে এখানে আর কি দেবীর গলার কণ্ঠ সেটা পড়েছিল, যার জন্য এর নাম হচ্ছে নলাটেশ্বরী। মন্দির দর্শন করে হোটেলে এসে সেরে নিলাম আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো ফাইনালি আজকে আমাদের লাঞ্চ চলে এসছে। আজকে লাঞ্চ আমরা হোটেল থেকেই বুক করে নিয়েছিলাম। নলাটেশ্বরী ঘুরে এসে প্রায় 1টা বেজে গেছিলো, তো সেহেতু হোটেল থেকেই লাঞ্চ অর্ডার দিয়েছিলাম। তো এখানে আছে হচ্ছে ভাত, আলু ভাজা, স্যালাড, এদিকে আছে হচ্ছে মুসুর ডাল,
এইদিকে আছে হচ্ছে আলু পোস্ত। তবে এই বীরভূম সাইডে এলে কিন্তু সিউড়ি বীরভূমে কিন্তু আলু পোস্ত খুব ফেমাস। আলু পোস্ত আছে আর হচ্ছে ফিশ কারি। তবে এই ফিশ কারিতে এক একটা প্লেটে দেখছি 2 পিস করে মাছ আছে। এই সাইজের পিস আছে, এই সাইজের পিস পেয়ে যাবেন। আর এই রকম সাইজের 2 পিস পেয়ে যাবেন। আর যেহেতু এখানে পমফ্রেট মাছ খেতে খুব ইচ্ছা করছিল, তো পমফ্রেট মাছ এখানে অ্যাভেলেবেল নেই। তো সেহেতু এই মন্দিরের ওই গলিতেই অন্নপূর্ণা লোকনাথ হোটেল, তো সেখান থেকে খুবই নাম করা দেখলাম, বেশ জনপ্রিয়, অনেকেই খাচ্ছেন আর কি। তো সেখান থেকে এই সাইজের একটা পমফ্রেট আমরা নিয়েছি। ফার্স্টে একটু ডাল আর আলু ভাজা এই দিয়ে একটু ট্রাই করা যাক। ডালটা কিন্তু বেশ থিক। একদম ঘরোয়া খাবার। একটু আলু পোস্ত, আহা, আলু পোস্তটা ট্রাই করা যাক। সুন্দর। আপনারা চাইলে এখানে অনেক হোটেল আছে, মানে আপনার ভাতের হোটেল থেকে শুরু করে পিওর ভেজ হোটেল সব কিছুই পেয়ে যাবেন, অপশান সব কিছুই পেয়ে যাবেন। তবে যেহেতু দেরি হয়ে গেছিলো বলে আমরা আর বেরোইনি, এখান থেকে অর্ডার করেছি। তবে খারাপ কিন্তু না, বেশ ভালো। আজকের ভিডিওটাকে বেশি বড় করব না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।